কাল যিনি বলেছিলেন টিএমসিকে হেলাফেলা করবেন না, খেলা শুরু হলো মাত্র। ঠিক ২৪ ঘন্টার মধ্যে তিনি এবার বিজেপিকে বধাই জানাচ্ছেন। টলিউডের সবথেকে বড় পাল্টিবাজের তকমা এবার থেকে গেল মিঠাই খ্যাত সৌমিত্রিষা কুণ্ডুর গায়ে। গতকাল ইলেকশন রেজাল্ট বেরোনোর পর থেকেই টলিউডে শুরু হয়েছে ভূমিকম্প। টলিটেলসের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী যিনি এতদিন টিএমসির হয়ে প্রচার করেছিলেন, এমনকি কাল সকাল অবধি টিএমসির হয়ে বিস্ফোরক পোস্ট করে ট্রোল হয়েছিলেন, সেই সৌমিত্রিষা এবার হাওয়া ঘুরে যেতে দেখেই সরাসরি বিজেপিকে কংগ্র্যাচুলেশন জানিয়ে একটা নতুন পোস্ট করে বসেছেন। কিন্তু এখানেই আসছে সবথেকে বড় প্রশ্ন, হঠাৎ করে এই দিগবাজি কেন? এটা কি হাওয়া বুঝে চাঁটা ধরার একটা নোংরা রাজনীতি, নাকি গতকাল ফ্যানদের কাছ থেকে চটি চাটা বা দালাল কথা শোনার পর নিজের ভুল বুঝতে পেরে ড্যামেজ কন্ট্রোল করার কোশিশ? অ্যাক্টররা কি এতটাই মেরুদণ্ডহীন যে পাওয়ারের কাছে একসাথে দুটো পার্টিকেই তেল দিতে থাকে? ব্যাপারটা একটু লজিক্যালি মুছুন। একজন পাবলিক ফিগার হিসেবে আপনি যে কোনো একটা পার্টিকে সাপোর্ট করতেই পারেন, কিন্তু পাবলিক বোকা নয়। তারা দেখতে পাচ্ছে কিভাবে একজন মেগাস্টার শুধুমাত্র ক্ষমতা আর নতুন সিনেমার অফার পাওয়ার আশায় গিরবিটির মতো রং বদলাচ্ছে। সৌমিত্রিষা ভেবেছিলেন কাল টিএমসিকে পোস্ট করে যেটা লস হয়েছে, আজ বিজেপিকে কংগ্র্যাচুলেট করে সেটা ম্যানেজ করে নেবেন। কিন্তু অ্যাকচুয়ালি এটা টলিউডের ইতিহাসে সবচেয়ে বড় পিআর ডিজাস্টার বা ক্যারিয়ার সুইসাইডে পরিণত হয়েছে। কারণ এবার টিএমসি সাপোর্টাররাও তাকে বিশ্বাস করবে না, আর বিজেপি সাপোর্টাররাও তাকে অপরচুনিস্ট বা সুবিধাবাদী ভাববে। মানে একুল ওকুল দুকুলই গেল। কিন্তু আসল কোটি টাকার কোটিটা কোথায় জানেন? এই একটা ভুল থেকে তার ব্র্যান্ড ভ্যালু এক রাতে 0 হয়ে গেছে। টলিউডের কোনো ডিরেক্টর বা প্রডিউসার এমন কোনো হিরোইনকে লিড রোলে নিতে চায় না যাকে অডিয়েন্স সুবিধাবাদী বলে চিনতে শুরু করেছে, কারণ এর ডিরেক্ট এফেক্ট পড়বে সিনেমার বক্স অফিসে। যেটা জিতু কামাল থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টররা বুঝে গেছিলেন, সেটা সৌমিত্রিষা ক্ষমতার লোভে বুঝতে পারলেন না। একবার সাধারণ অডিয়েন্সের থেকে ভেবে দেখুন তো, বাঙালির ঘরে ঘরে মিঠাই একটা আবেগ ছিল। সেই নিষ্পাপ মিষ্টি মেয়েটাকে মানুষ কত ভালোবেসেছিল। কিন্তু আজ ক্যামেরার পেছনে এই নোংরা পাল্টিবাজ পলিটিক্স দেখে দর্শকদের হৃদয় ভেঙে গেছে। তাদের মনে হচ্ছে তাদের ভালোবাসার সাথে বেইমানি করা হয়েছে। আপনারা কি মনে করেন, একজন অ্যাক্টরের এমন অপরচুনিস্ট হওয়া উচিত, নাকি চুপচাপ থেকে শুধু নিজের অ্যাক্টিংয়ে ফোকাস করা উচিত ছিল, যেমন আদ্রিত রয় করেন? সৌমিত্রিষার এই বিস্ফোরক দিগবাজির পর টলিউডের বড় বড় মাথারা নাকি তার উপর খুবই বিরক্ত। খোদ দেব, যিনি সৌমিত্রিষাকে সিনেমায় ব্রেক দিয়েছিলেন, তার রিয়াকশন কি? নেক্সট কোন বড় প্রজেক্ট থেকে বাদ পড়তে চলেছেন সৌমিত্রিষা? সেই এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি আসছে ঠিক পরের ভিডিওতে, তাই এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন।